আসসালামু আলাইকুম। আমি একটি রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তা আমি এখানে চুলায় কিছু হাফ কেজি ছোলার ডাল নিয়েছি। 500 গ্রাম ছোলার ডাল নিয়ে 5 ঘন্টা ভিজাইয়ে রেখে তারপর ধুয়ে এনে চুলায় দিয়ে দিলাম। 1 লিটার পানি দিলাম। 1 লিটার পানি দিয়ে জাস্ট আমি সিদ্ধ বসাই দিলাম 500 গ্রাম ছোলার ডাল। আমার ডালগুলো সিদ্ধ হয়ে গেছে, এই যে দেখেন ওরকম পাউডারের মতো। বেশি লেতা করি নাই, বেশি পানি দেই নাই। এরপরে আমি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিয়ে আসছি, চুলায় দিয়ে দিচ্ছি। আমি এই যে এখন ভেজে নিতেছি। 3 চামচ ঘি দিয়ে দিলাম, দিয়ে আমি ওগুলা ভাইজা নিতেছি। বেসনের মতো হয়ে গেছে, বেসনেরগুলা আমি ভাইজা নিতেছি। তাই ওই যে ওইভাবে করলে বেশি লেতা হয়ে যায়, ইয়েগুলা বেশি নরম হয়ে যায় আলুয়াগুলা, এই জন্য আমি এইভাবে দিছি। তা আমার ভাজি হয়ে গেছে। আমি এখন চুলায় 1 চামচ ঘি দিয়ে আবার এখন ওই যে কিছু বাদাম ধুয়ে টুয়ে আমি সুন্দর করে পরিষ্কার করে কেটে রাখছি। 3-4 রকম বাদাম, যেমন পেস্তা বাদাম, কাজু বাদাম, চীনা বাদামও দিছি। কাইটা সুন্দর করে আমি ধুইয়া সুন্দর করে কেটে রাখছি। ওগুলা একটু ভেজে নেই, তো ওগুলা দিয়ে দিলাম। এই যে কিছু কিশমিশও ধুয়ে রাখছিলাম, ওগুলোও দিয়ে দিলাম। কিশমিশগুলোও একটু তেলের মধ্যে, ঘিয়ের মধ্যে লাড়া দিয়ে নিই। আমার বাদামগুলা ভাজি হয়ে গেছে। আমি অর্ধেক পরিমাণে উঠিয়ে রাখলাম। আর বাকিগুলার সাথে আমি এখন আবার ওই বেসনগুলা দিয়ে দিব। ছোলার বেসন আর কি, আমি যে ছোলা সিদ্ধ করে করে নিছি, ব্লেন্ডার করে নিছি, ভাজার পরে বেসনের মতো হয়ে গেছে, তাই আমি বেসনই বলতেছি। ওগুলাই নিয়ে নিলাম, দিয়ে দিলাম। এখন একটু মিক্স করে নেই। এখানে আমি কিছু চিনি দিয়ে দিলাম। তো আপনারা যারা যে এই পরিমাণে চিনি খান, সেই অনুপাতে চিনি মিক্স করবেন। আমি আমার মতো দিছি, আমি যেমন খাই তেমন। আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। চিনি দিয়ে একটু চিনিগুলা মিশিয়ে নেই। আমি 1.5 কেজি দুধ জাল দিয়ে একটু ঘন করে রাখছি। তো সবখানি দুধ আমি একবারেই দিলাম না, লাগলে আবার দিবনি। বেশি লেতা হয়ে যাবে, এই জন্য একবারে দিলাম না। আমি পরিমাণ বুঝে দিব, প্রয়োজন বুঝে। তো 1 লিটারের মতো দুধ দিয়ে দিলাম। এখন আমি একটু শুকাইতে থাকি, লাড়তে থাকি এগুলারে। কিছু নারকেল কোড়াই রাখছি, নারকেল কোড়ানোগুলা দিয়ে দিলাম। আমি টেবিল চামচে 2 চামচ পাউডারের দুধও দিয়ে দিলাম। আমার ইয়েটা হয়ে গেছে। আমি এখন ওই যে ইয়ের মধ্যে একটা ট্রে নিছি, ট্রের মধ্যে একটু ঘি লাগাইয়ে দিতেছি, যেমন চট করে উঠে যায়। উঠানোর সময় যেন কষ্ট না হয়, এই জন্য একটু ঘি দিয়ে দিতেছি। এবার ওগুলা দিয়ে দিলাম, দিয়ে হাতে চেপে চেপে নিছি। হাতে চেপে চেপে নিয়ে একটু একটু ঘি নিলাম হাতে, ওই ঘি দিয়ে একটু সমান করে দেই।
2 চামচ ঘিও লেগে গেছে উপরে সমান করতেও 2 চামচ ঘি দিয়ে দিলাম, দিয়ে ডলে নিলাম, সমান করে নিলাম। এখন আমি ওই যে আমার যে বাদামগুলি রেখে দিয়েছিলাম না, ওই বাদামগুলা দিয়ে দিতেছি। আপুদের কাছে, দিদিদের কাছে আমার অনুরোধ রইল, আমার ভিডিওটা যদি ভালো লাগে শুধু কেবল কমেন্টস করে যাবেন না, একটু ওয়াচ টাইম দিয়ে যাবেন। আর যারা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা করেছেন ওনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও দেখে একটু ওয়াচ টাইম দিয়ে যাবেন, একটা লাইক দিবেন। সবাইরই দিতে হবে। আমি সবাইরই দিই, আমি অসুস্থ মানুষ, কিন্তু তারপরেও আমি যার ভিডিও দেখি আমার কমেন্টস লিখতেই এই ওয়াচ টাইম হয়ে যায়, ভিডিও শেষ হয়ে যায়। তো কিন্তু আমার ভিডিওতে ওইরকম কমেন্টসও আমি কারোর দেখি না। ওই হ্যালো, খুব সুন্দর, এরকমই এইটুকুই দেখি কমেন্টসের ভিতরে। তো এতে আর ওয়াচ টাইম হবে কোত্থেকে, আর ওয়াচ টাইমও না। তো আপনাদের কাছে অনুরোধ, আমার একটু ওয়াচ টাইম দিয়ে আপনারা ভিডিও দেখবেন। সবাই ভিডিও, শুধু কাল ভিডিও দেখলে হয় না, আর কমেন্টস লিখলেই হয় না, প্রয়োজন হইলে আমাদের বেশি ওয়াচ টাইমের। তো এইভাবে আমি কাইটা নিতেছি, দেখেন আপনারা। যদি কারোর কাছে ভালো লাগে তাহলে আপনারা ঘরে বানাইয়ে খাইয়ে দেখবেন, অনেক মজা।